সরাসরি স্মার্ট কার্ড মালিকের যদি এক্সফিল্ডার গাড়ি নিতে চান এই ভিডিওটা দেখেন। হাউস থেকে এসে ডাইরেক্ট গাড়ি দেখে পছন্দ করে নিতে পারবেন। 2009 রেজিস্ট্রেশন হয় চমৎকার কন্ডিশনের সাদা রঙের এক্সফিল্ডার সিরিজের গাড়িটা। কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও পুরো গাড়িটাতে মাশাআল্লাহ নাই, যার কারণে আপনি যে গাড়িটা নিচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ একটা ইউনিট। প্রত্যেকটা নাম্বার প্লেট সামনে পিছনে দুইটাই ইনটেক, তাই না ভাই? জি, এবং শুধু এটা না, দেখেন বাম্পার ইনস্টল আছে আর গাড়িটা চলছে খুবই কম চলছে। আবার দেখেন এখানে 4টা টায়ার রিম একদম গুইনা গুইনা দেখে নিবেন। প্রত্যেকটা টায়ারের বিট মাশাআল্লাহ এত ফ্রেশ আছে, আগামী অন্তত 1 বছর প্লাস যাবে, তাই না? আরো বেশিও যেতে পারে। আবার দেখেন যদি আমরা দরজা খুলে দেখাই, প্রত্যেকটা দরজা দেখেন, দরজার বিট গুলো দেখেন একেবারে ফ্রেশ আছে। কোন দরজাতেই কি খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে? না, কোনো মার হিস্টরি নাই, যা আছে অরিজিনাল, যা আছে সব অরিজিনাল। আবার দেখেন এখানে স্টিকার করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। ভিতরের কালারটা দেখেন, বিশেষ করে ড্যাশবোর্ডের, তারপরে সিলিং এর সিট কভার সবকিছু কিন্তু এখনো পর্যন্ত ফ্রেশ। এটা কিন্তু ইউজারের কাছে সিট কভার ছিল, দেখেন তারপরও কতটা ফ্রেশ পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আলাদা করে একটা মনিটর দেওয়া আছে, এসির ভেন্ট গুলো একদম ফ্রেশ আছে। আর এখান থেকে দেখেন অরিজিনাল মিটারের সাথে 3টে এক্সট্রা মিটার দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছেন যে গাড়িটা চালাইছে সে অনেক শখ করে যত্ন সহকারে এই গাড়িটা কিন্তু চালাইছে। পিছন দিক থেকেও যদি দেখায় আপনাদের, দেখেন পিছনেও কিন্তু আপনারা হিউজ একটা স্পেস পাবেন। আবার এখানে কিন্তু আপনারা আর্মস্ট্যান্ড সহ হয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন কাপ হোল্ডার সহ আছে মাশাআল্লাহ। আমরা যদি একটু পিছনের দিকে আসি, দেখেন এখানেও কিন্তু প্রত্যেকটা দরজার বিট গুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে। আর এখানে স্পয়লার আছে, আবার স্পয়লারের উপরে দেখেন উনি একটা স্টিকারও লাগাই দিচ্ছে, তাই না? যে ভদ্রলোক এটা ইউজ করছে উনি কিন্তু ফ্যামিলি এবং নিজের জন্য ব্যবহার করছে, কোনো রেন্টে চলে নাই। যদি আপনি নিতে চান আপনি টাকা ইনকাম করতে পারেন, বাট এটা দিয়ে কিন্তু টাকা ইনকাম করা হয় না, তাই না ভাই? জি না। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলি দেখি সিএনজি এলপিজি আছে কিনা। এগারোটা থেকে সিএনজি করা না এলপিজি করা? সিএনজি করা, 60 লিটার সিএনজি। আচ্ছা, আমি একটু খাবারটা সরাই দেখাই। দেখেন অলরেডি কিন্তু সিএনজি করা আছে, তাও আবার 60 লিটার। পেপারসও কিন্তু কমপ্লিট, তাই না? আবার যদি আমরা এই পাশ থেকে খুলে দেখাই, দেখেন স্পেয়ার চাকা, জগ হুইলডেন্স এগুলো কিন্তু গাড়ির সাথে অ্যাভেলেবেল, তাই না? জি জি। কেউ যদি নিতে চায় তার নিয়ে কিন্তু 2 টাকারও কাজ নাই। এই গাড়িটা জাস্ট দেখবে, পছন্দ হলে চালাই নিয়ে যাবে। না, নাম ট্রান্সফারের কথা যদি বলি ভাই, দিনে তো করে দেওয়া যাবে, তাই না? জি জি, দিনে নাম ট্রান্সফার সম্ভব। শুক্র শনিবারে যেদিনই আসেন বিএড খোলা মানে আপনার নাম ট্রান্সফার হয়ে গেছে, সাথে সাথে নাম ট্রান্সফার। বনেটটা খুলে যদি দেখাই, দেখেন ইঞ্জিনটাও কিন্তু স্টক, পেপারসের সাথে মিলাই নিতে পারেন, চেসিস কোডও পেপারসের সাথে মিলাই নিবেন। আর যেহেতু সিএনজি করা আছে, আসলে আপনার তেল নিয়েও টেনশন নাই, তেল গ্যাস দুইটাই পাবেন। যখন যেটা দিয়ে চালাতে ইচ্ছা করে চালাতে পারবেন, দুইটাই তো রানিং আছে। জি, দুইটাই রানিং। আবার যদি এখান থেকে দেখেন লাইটগুলো যেহেতু চেঞ্জ করা আছে, অনেকদিন যাবে, বাট মার্সেলটা কিন্তু এখন অরিজিনাল, তাই না? আবার ভিতরের খুঁটিগুলো দেখেন অরিজিনাল আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ড্যামেজ হিস্টোরি নাই মাশাআল্লাহ। এবং বনেটটাও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে, ফ্রেশ আছে। চাইলে আপনি একটা হিট প্রুফ লাগাই নিতে পারেন, সেটা খুব বেশি একটা খরচ হবে না। ভাইয়া এই গাড়িটার মডেল হচ্ছে কত? 2003 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপার 27 কমপ্লিট। 27 জি, কমপ্লিট। স্মার্ট কার্ড মালিক। মানে আপাতত কাগজ নিয়ে কোনো টেনশন না, নাই? কাগজ নিয়ে কোনো টেনশন নেই। মানে এই মাস থেকে আগামী 1 বছর কাগজ আছে, আগামী 1 বছর। জি। আবার ফিটনেসে প্রায় 1.5 বছর কাছাকাছি আছে, তাই না? এই গাড়িটা নিলে কত টাকা প্রাইস দিতে হবে? এই গাড়ির প্রাইস মাত্র 9,90,000 টাকা। এটা কি ফিক্স না কম বেশি করা যাবে ইনশাআল্লাহ? কিছু আলোচনা সম্ভব আছে, আরো একটু কমাই দেওয়া যাবে, তাই না? সো দেখেন এই গাড়িটা কিন্তু চাইলেই কিন্তু আপনারা ভাইয়ের মাধ্যমে দেখে নিতে পারেন। নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, কল দিলে হবে। ভাই লোকেশনটা? লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি। ঢাকা উত্তরা দিয়াবাড়ি। আসার আগে একটা কল দিয়ে আসলেই হবে ইনশাআল্লাহ। ভাইয়ের কাছে গাড়ি আছে, এটা একটাই গাড়ি, তার জন্য আলাদা করে হাউস নাম্বারটা বলা হলো না। আপনারা যদি আসেন দেখানো যাবে গাড়ি, তাই না ভাই? জি। সো বিদায় নিচ্ছি আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।